সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিকস হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেইনলি এখানে আমরা B12 এবং B9 এই দুইটা ভিটামিন সম্পর্কে ফোকাস করব। সো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইন ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এটাতে হয়। এটা হচ্ছে ইম্যাচিউর নিউক্লিয়াই অ্যান্ড ম্যাচিউর সাইটোপ্লাজম কন্টেইনিং হিমোগ্লোবিন। তাহলে ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে যে হিমোগ্লোবিনটা থাকে সেখানে হচ্ছে ইম্যাচিউর নিউক্লিয়াই থাকে, বাট ম্যাচিউর সাইটোপ্লাজম থাকে। ঠিক আছে। পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাওয়া যায়? এটা হচ্ছে ম্যাক্রোসাইট পাওয়া যায় অ্যান্ড হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এখন শুরু করা যাক। এখানে কি আছে? এখানে আসছে হচ্ছে নর্মালি ব্রিফি স্মুথ গ্লেসি টাং পাওয়া যায়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কেমন পাওয়া যায়? বিফি স্মুথ অ্যান্ড গ্লেসি টাং। ফার্স্টে যদি দেখা যাক, এটা হচ্ছে নিউরাল টিউব। নিউরাল টিউব কি? নিউরাল টিউবের দুটা নিউরোপোর থাকে, অ্যান্টিরিয়র নিউরোপোর, পোস্টেরিয়র নিউরোপোর। তো অ্যান্টিরিয়র নিউরোপোর আর পোস্টেরিয়র নিউরোপোর এটা ক্লোজ হয় কখন? অ্যান্টিরিয়র নিউরোপোর হচ্ছে 25th ডে আফটার ফার্টিলাইজেশন, এটা হচ্ছে 27th ডে আফটার ফার্টিলাইজেশন। এই দুটো ক্লোজ হয়। আচ্ছা, এখন এটা হচ্ছে ফার্স্ট আমাদের জিআইটি। জিআইটির ক্ষেত্রে ফার্স্ট আমাদের ফলিক অ্যাসিড আর কোব্যালামিন। কোব্যালামিন মানে ভিটামিন B12 এর অ্যাক্টিভ ফর্ম। তো ভিটামিন B12 কতটুকু দরকার হয়? 2 to 4 মাইক্রোগ্রাম পার ডে। আর ফলিক অ্যাসিড হচ্ছে নর্মালি ফলিক অ্যাসিড এটা পরে দেখে নেবো। নর্মালি ভিটামিন B12 2 to 4 গ্রাম মাইক্রো পার ডে দরকার হয়। এখন দেখা যাক, ফলিক অ্যাসিড নর্মালি নো বয়লিং অর কুকিং করতে হয় না, কারণ হচ্ছে ফলিক অ্যাসিডগুলা তাপে নষ্ট হয়ে যায়। ঠিক আছে। তাহলে ফলিক অ্যাসিডগুলোর সোর্স কি কি আছে? একটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, সাইট্রাস ফুড, এগুলাতে ফলিক অ্যাসিড মেইনলি পলিগ্লুটামেট হিসেবে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর ভিটামিন B12 এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে মেইনলি অ্যানিমাল প্রোডাক্ট। অ্যানিমাল প্রোডাক্টে মেইনলি ভিটামিন B12টা পাওয়া যায়। আচ্ছা, তো এখানে নর্মালি এটা কি থাকে? প্রোটিন বাউন্ড হিসেবে থাকে। ঠিক আছে। তার ফার্স্টে হচ্ছে প্রোটিন বাউন্ড হিসেবে থাকে। আর ফলিক অ্যাসিড ডিস্ট্রয় বাই কুকিং অর হিটিং হেল্পস ইন ক্লোজার অফ দ্য নিউরোপোর্স। ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি লাগে হচ্ছে 50 to 100 মাইক্রোগ্রাম পার ডে। ঠিক আছে। আর বাইন্ডার প্রোটিন ফ্রম দ্য স্যালাইভা লাভস টু বাইন্ড কোব্যালামিন। তাহলে এখান থেকে যে কোব্যালামিন আছে, এই কোব্যালামিনের ফার্স্টে কে আর বাইন্ডার যেটা সেটা বাইন্ড করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে যখন এখানে যায়, যাওয়ার পরে ফার্স্টে আর বাইন্ডার অফ দ্য স্যালাইভা, ফার্স্ট এখানে স্যালাইভা থেকে আর বাইন্ডার আসতেছে, আর এখানে প্রোটিন বাউন্ড আছে। ফার্স্টে দুটোটা কি হলো? জিআইটিতে গেল। জিআইটিতে যাওয়ার পরে এখান থেকে নর্মালি যে গ্যাস্ট্রিক গ্রন্থি যেগুলো আছে, এখান থেকে যে বিভিন্ন সেল আছে। ঠিক আছে। সেল থেকে ফার্স্ট হচ্ছে প্যারাইটাল সেল থেকে HCl আসবে, আর হচ্ছে চিফ সেল থেকে পেপসিন আসবে। পেপসিনে সেই যে প্রোটিন বাউন্ড যে প্রোটিনটাকে ডিস্ট্রাকশন করবে, কোব্যালামিনটা রিলিজ হবে, এবং কোব্যালামিনকে যে আর বাইন্ডার ফলো করে আসতেছে স্যালাইভা থেকে, আর বাইন্ডার এর সাথে বাইন্ড করবে। আর প্যারাইটাল সেল থেকে HCl এর সাথে সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল রিলিজ হয়। এরপরে সেটা সুন্দর মতো গ্যাস্ট্রিক থেকে কোথায় আসবে? ডিউটেনামে আসবে। তো ডিউটেনামে আসার পরে ফার্স্টে কি হয়? ডিউটেনামে আসার পরে হচ্ছে এই যে আর বাইন্ডার যেগুলো আছে, এই আর বাইন্ডার হচ্ছে প্যানক্রিয়েটিক এনজাইম, এই ডাইজেস্ট আর বাইন্ডার, তার বাইন্ডারকে প্যানক্রিয়েটিক এনজাইমটা ডাইজেস্ট করে ফেলে এবং এটা রিলিজ, এবং তখন কি হয়? তখন এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এর সাথে বাইন্ড করে। ঠিক আছে। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল বাইন্ডস উইথ দ্য কোব্যালামিন। এরপরে কি আছে? এরপরে এখানে একটা রিসিপ্টর আছে, বা এখানে একটা মেইনলি একটা কাটার আছে, যেটা কি করে? এই যে পলিগ্লুটামেট গুলাকে কেটে মনোগ্লুটামেট তৈরি করতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা এর সাথে যুক্ত হওয়ার পরে এখানে একটা রিসিপ্টর আছে। এই রিসিপ্টরের সাথে এই আহ, এই রিসিপ্টরের সাথে কি হয়? এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল বাউন্ড উইথ কোব্যালামিন এর সাথে যুক্ত এটা হচ্ছে ইন্টারনালাইজড হয়। ইন্টারনালাইজ হওয়ার পরে এই জিনিসটা হচ্ছে ডিস্ট্রাকশন হয় সেলের ভেতরে। আর এই কোব্যালামিন তখন সেলের ভেতরে যাওয়ার পরে একটা রিসিপ্টর আছে, নাম হচ্ছে, বা একটা ক্যারিয়ার আছে, নাম হচ্ছে ট্রান্স কোব্যালামিন 2। ঠিক আছে। এই ট্রান্স কোব্যালামিন 2 এর সাথে কি করে? এই কোব্যালামিনটা যুক্ত হয়ে এরা এখান থেকে কোথায় আসে? ব্লাডে আসে। ব্লাডে আসার পরে এই ট্রান্সকোবালামিন 2 কি করে? এই যে রিসিপ্টর আছে, এই রিসিপ্টরের সাথে যুক্ত হয়। ঠিক আছে। ট্রান্সকোবালামিন 2 এর রিসিপ্টরের সাথে যুক্ত হয় কোথায়? একটা সেলের, একটা সেলের হচ্ছে না, সেলের কোবালামিনের সাথে যুক্ত হয়, কোবালামিনটা ভিতরে প্রবেশ করে। আচ্ছা, এরপরে এখানে চিন্তা করা যাক ফলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়। তো ফলিক অ্যাসিড নর্মালি হচ্ছে পলিগ্লুটামেট ফর্মে থাকে। তারপর সুন্দর মতো এরা জিআইটি দিয়ে এখানে আসে। আসার পরে এই যে ফলিক অ্যাসিডগুলো আছে, এই ফলিক অ্যাসিড হচ্ছে জেজু নামে যখন ব্রাশ বটারের কাছে আসে, তখন এখানে কিছু কনজুগেজ এনজাইম থাকে। এনজাইমটার নাম হচ্ছে কনজুগেজ। এরা কি করে? এরা হচ্ছে পলিগ্লুটামেট ফর্মটাকে মনোগ্লুটামেটে তৈরি করে। ঠিক আছে। হুইচ ইজ অ্যাবজর্বড ইনটু দ্য সেলস অ্যান্ড কনভার্ট ইনটু টেট্রাহাইড্রোফোলেট। তারপর এটা হচ্ছে সেলের ভেতরে যায় এবং মোনো মোনো মানে মোনোঅ্যামিন অথবা ডাইগ্লুটামেট। ঠিক আছে। মোনোগ্লুটামেট অথবা ডাইগ্লুটামেট সেলের ভিতরে যার পরে হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট তৈরি করে। ঠিক আছে। দেন অ্যাডিশনাল মিথাইল গ্রুপ অ্যাড হয়। ঠিক আছে। এবং এভাবে এরা সার্কুলেশনে যায়। তাহলে সার্কুলেশনে ফলিক অ্যাসিড কিভাবে যায়? টেট্রাহাইড্রোফোলেট ফর্ম, এবং হচ্ছে অ্যাডিশনাল কি থাকে? মিথাইল গ্রুপ থাকে। এরপরে দুইটাই কি হয়? এখানে আছে কিছু রিসিপ্টর আছে, রিসিপ্টরের মাধ্যমে দুটাই হচ্ছে আপটেক হয়। ঠিক আছে।
আচ্ছা, যখন এটা আপটেক হয় তখন হচ্ছে এই হচ্ছে আমার টেট্রাহাইড্রোফোলেট, তার 4টা হাইড্রো গ্রুপ আছে এবং পুরো মিথাইল আছে, আর এখানে কোব্যালামিন আসলো। তো মিথাইল ট্রান্সফারেজ একটা এনজাইম আছে, যে এনজাইম কি করে এই মিথাইল গ্রুপটাকে কোব্যালামিনের কাছে দিয়ে দেয়। যখন মিথাইল গ্রুপ কোব্যালামিনের কাছে চলে গেল তখন কোব্যালামিন এরকম হয়ে গেল, ঠিক আছে। আর এটা মিথাইল গ্রুপ হারানোর পরে এই টেট্রাহাইড্রোফোলেটটা কি করলো, এখানে চলে আসলো। এখানে আসার পরে এই টেট্রাহাইড্রোফোলেট আবার হচ্ছে একসাথে পরস্পরের সাথে যুক্ত হয়, ঠিক আছে। আর নর্মালি এখানে টেট্রাহাইড্রোফোলেটটা কতদিন স্টোর থাকতে পারে, 2 to 3 months ইন দ্য লিভার স্টোর থাকতে পারে। এরপরে আসার পরে এখানে হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট আরও কতগুলো ফোলেটের সাথে মিলে পলিগ্লুটামেট আবার ফর্ম করে। যখন এরা পলিগ্লুটামেট ফর্ম করে তখন হচ্ছে এরা আর সেল থেকে বেরোতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে সেরিন, যেটা সেরিনের সাথে এটা যুক্ত হয় কি করে, সেরিনটা গ্লাইসিনে রূপান্তরিত হয় আর একটা মিথিলিন মূলকটা কি করে এই টেট্রাহাইড্রোফোলেটের সাথে যুক্ত করে দেয়, ঠিক আছে। তাহলে মিথিলিন মূলক টেট্রাহাইড্রোফোলেটের সাথে যুক্ত করে দিল। পরবর্তীতে এই মিথিলিন মূলক যেটা, সেটা কি করে ডিইউএমপিটা কি, ডিঅক্সি থাইমি ডিইউএমপি, এটা থেকে কি তৈরি করে, ডিটিএমপি তৈরি করে। তো এখানে কি হয়, ডিঅক্সি ইউরিডিন মনোফসফেটটা কি করে এখান থেকে মিথাইল গ্রুপটা নেয় এবং সাথে একটা এখান থেকে কি করে, এখান থেকে দুইটা হাইড্রো গ্রুপও এখানে আলাদা করে দেয়। তাহলে মিথাইল গ্রুপ, মিথিলিন গ্রুপ এবং হাইড্রো গ্রুপ দুইটি আলাদা হয়ে যায় এবং এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। পরবর্তীতে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট থেকে কি তৈরি হয়, থাইমিন তৈরি হয়, ঠিক আছে। ডিএনএ সিনথেসিসে কাজে লাগে এবং বাকি যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ আছে, এটাকে আবার কি করে টেট্রাহাইড্রোফোলেট ফর্মে তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে কি হয়, এদিকে হচ্ছে এটা হচ্ছে মিথাইলেটেড কোব্যালামিন যেটা, ঠিক আছে। মিথাইলেটেড কোব্যালামিন এটা আবার কি করে, হোমোসিস্টিনের সাথে যুক্ত হয়। হোমোসিস্টিনকে আবার এই মিথাইল গ্রুপটা দেয় আর নিজেরা কোব্যালামিনে রূপান্তরিত হয়। হোমোসিস্টিন এই মিথাইল গ্রুপটা অ্যাড করে কি হয়, মেথিওনিনের ফর্মেশন করে, ঠিক আছে। এই মেথিওনিন কি করে, এই মেথিওনিনগুলা আমার হচ্ছে কিসের, নিউরোনালের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে প্রোপিওনাইল কোয়ে, ঠিক আছে। প্রোপিওনাইল কোয়ে থেকে কি তৈরি হয়, মেলোনাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে, ঠিক আছে। তো এই প্রোপিওনাইল কোয়ে থেকে যে মেলোনাইল কোয়ে, এই সাকসিনাইল কোয়েটা হচ্ছে আমাদের হচ্ছে নার্ভ শীথ যেটা, অর্থাৎ একজনের হচ্ছে হেলথটা মেনটেন করে, ঠিক আছে। আচ্ছা, প্রোপিনাইল কোয়ে থেকে মেলোনাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে, এই ধাপের ক্ষেত্রে মিথাইল মেলোনাইল কোয়ে এ মিউটেজ, এই এনজাইমটা ইম্পর্টেন্ট, যার জন্য ভিটামিন বি 12 দরকার হয়, ঠিক আছে। তো এই ভিটামিন বি 12 প্রভাবে এই জিনিসটা ইনহিবিট হয়, ঠিক আছে। পরবর্তীতে এই মেলোনাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে ফর্মেশন হয় না, সেক্ষেত্রে কি হয়, সাকসিনাইল কোয়ে না হলে ডিমাইলিনেশন হয় না, ঠিক আছে। এক্ষেত্রে মেলোনাইল কোয়ে লেভেলটা ইনক্রিজ করে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই এটিপি থাইমিনও তো আমাদের ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রে অনেকটা হেল্প করে, ঠিক আছে। ভিটামিন বি 12 নর্মালি স্টোর থাকে হচ্ছে 3 to 5 years, আর হচ্ছে ফলিক অ্যাসিডটা স্টোর থাকে হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট ফর্মে, নর্মাল টেট্রাহাইড্রোফোলেট ফর্মে স্টোর থাকে হচ্ছে 2 to 3 months ইন দ্য লিভার্স। তাহলে ডিমাইলিনেশন কিসের জন্য হতে পারে, ডিউ টু ইনক্রিজড মেলোনাইল অ্যাসিডের ক্ষেত্রে ইনক্রিজ মেলোনাইল অ্যাসিড হবে, ডিউ টু ফ্যাটি অ্যাসিড ইনকর্পোরেটেড উইথ মাইলিনেটেড প্রসেস। তো ফ্যাটি অ্যাসিড ইনকর্পোরেটেড উইথ মাইলিনেটেড প্রসেস। সো যদি কারো তো মেথিওনিন, ঠিক আছে, মেথিওনিন করতে আসছে ভিটামিন বি 12 থেকে, মানে ভিটামিন বি 12 তো মেথিওনিন তৈরি করতেছে, তাহলে ভিটামিন বি 12 মেথিওনিন ফল করে সিনথেসিস অফ দ্য কোলিন, ঠিক আছে। সিনথেসিস অফ দ্য কোলিন ডিক্রিজ হবে, ফলে কোলিন কন্টেনিং ফসফোলিপিড অ্যান্ড মাইলিনেশন হবে না। আর যদি হোমোসিস্টিন লেভেল ইনক্রিজ হয়, ঠিক আছে, হোমোসিস্টিন লেভেল ইনক্রিজ হলে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হবে, এর ফলে হচ্ছে থ্রোম্বি অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্মেশন হয়, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে প্যারাস্থেশিয়া মানে কি টিংলিং, নামনেস অ্যান্ড বার্নিং সেন্সেশন। এরপর হচ্ছে অ্যাটাক্সিয়া, স্প্যাস্টিক প্যারালাইসিস, ডিমেনশিয়া, ব্যাবেন্সকি প্ল্যান্টার এক্সটেনশন। ব্যাবেন্সকি সাইন হচ্ছে প্ল্যান্টার এক্সটেনশন হয়। এরপর হচ্ছে ডরসাল কলাম সেন্সেশন লস হয় অ্যান্ড সেকেন্ড নার্ভ পালসি, ঠিক আছে। এটা হচ্ছে সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। এছাড়াও ম্যাক্রোসাইট হচ্ছে, আচ্ছা ম্যাক্রোসাইট কয় ধরনের হতে পারে, ম্যাক্রোসাইট 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে উইদাউট মেগালোব্লাস্ট আর হচ্ছে মেগালোব্লাস্ট। উইদাউট মেগালোব্লাস্টের মধ্যে কজ কি আছে ম্যাক্রোসাইটের, একটা হচ্ছে অ্যালকোহল, হাইপোথাইরয়েড সিরোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া, বোন ম্যারো ইনফিল্ট্রেশন অ্যান্ড রেটিকুলোসাইটোসিস। আর মেগালোব্লাস্ট সহ হলে কজেস হচ্ছে ভিটামিন বি 12, ভিটামিন বি 9 আর হচ্ছে মেথোট্রাক্সেট।
আচ্ছা, এবার দেখা যাক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে কি হয়? মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে হচ্ছে এমসিবি যেটা, এটা হচ্ছে মোর দেন 100 ফেমটোলিটার হয়। এখানে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি কেন হতে পারে? একটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াটা কি? এটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। এখানে ফর্মেশন অফ দ্য অ্যান্টিবডি এগেইনস্ট দ্য প্যারাইটাল সেল। এটা হচ্ছে কখন হয়? ওল্ড এজে হয়। এখানে ছাড়া কিসের জন্য হতে পারে? গ্যাস্ট্রেকটমি, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে অ্যাক্লোরোহাইড্রা ডিউ টু দ্য প্রোটন পাম্প ইনহিবিটর্স। এছাড়া ম্যালাবজর্পশন ডিজিজ লাইক ট্রপিক্যাল স্প্লু, সিলিয়াক ডিজিজ, রিজনাল এন্টারাইটিস, ব্লাইন্ড লুপ সিনড্রোমস অ্যান্ড ক্রন ডিজিজ অ্যান্ড এলিয়াল টিবি। যেমন এটা হচ্ছে ব্লাইন্ড লুপ সিনড্রোম, ঠিক আছে, এক্ষেত্রে হতে পারে। এছাড়া হচ্ছে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে হতে পারে। এছাড়াও ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম, ঠিক আছে, ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম এটার জন্য হইতে পারে। এছাড়াও নাইট্রিক অক্সাইড, এছাড়াও ডিক্রিজড ইনটেক লাইক ভেজিটেরিয়ান পিপলস অ্যান্ড ফিশ, ব্রেস্ট ফিড ইনফ্যান্ট, যাদের প্রোটিন কম থাকে সেক্ষেত্রে ডিক্রিজ ইনটেকের জন্য আমার ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হইতে পারে, ঠিক আছে। তো ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটামটাও নর্মালি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি করতেছে। আচ্ছা, এরপরে ক্লিনিক্যাল ফিচার থেকে যদি চিন্তা করি, এখানে কী হয়? সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড হয়। এর ফলে কী হয়? গ্লসাইটিস, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন। এছাড়া হচ্ছে ডরসাল কলাম সেন্সেশন যেগুলো আছে, ঠিক আছে, ডরসাল কলামে যেমন ভাইব্রেশন, এটা লস হয়। তারপর হচ্ছে অটোনমিক অ্যান্ড মোটর অ্যাবনর্মালিটিস, বাওয়েল অ্যান্ড ব্লাডার্স অ্যাবনর্মালিটি, দেন হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন। ডায়াগনোসিস কেমনে করব? এটা হচ্ছে এমসিবি মোর দেন 100, নার্ভ কন্ডাকশন স্টাডি করলে পাওয়া যাবে ডিমাইলিনেশন, তারপরে ডাব্লিউবিসিতে পাওয়া যাবে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, আরবিসিতে ম্যাক্রো ওভালোসাইট অ্যান্ড মেগালোপ্লাস্ট, আর হচ্ছে ম্যাক্রোসাইটোসিস। কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়? একটা হচ্ছে লিভার ডিজিজ, মাইলোডিসপ্লাসিয়া, আর হচ্ছে হিমোলাইসিস। এটা হচ্ছে মাইলোডিসপ্লাসিয়া রিবাউন্ড ম্যাক্রোসাইটস পাওয়া যায়, ঠিক আছে, মাইলোডিসপ্লাসিয়া রিবাউন্ডস ম্যাক্রোসাইটস। দ্য মরফোলজি অফ দ্য আরবিসি কেমন হবে? রেটিকুলোসাইট কাউন্ট ডিক্রিজড হবে, বোন ম্যারোতে হচ্ছে হাইপার সেলুলার হবে। মাইল্ড হেমোলাইসিসে কি হয়? মাইল্ড হেমোলাইসিসের ক্ষেত্রে হচ্ছে আরবিসির ভিতরে যেগুলো থাকে সেগুলো বের হয়ে যায়, যেমন হচ্ছে এলডিএইচ, বিলিরুবিন, তারপর হচ্ছে ফেরিট, আয়রন, এগুলো হচ্ছে ইনক্রিজ হয়। এছাড়াও ম্যালোনিক অ্যাসিড যেটা, সেটা কী হবে? বেড়ে যাবে, এবং হোমোসিস্টিন লেভেল এটাও হাই হবে। তারপর হচ্ছে টেস্ট যদি আমি করি, তার টেস্টে কী হবে? ভিটামিন বি টুয়েলভ, ঠিক আছে, ভিটামিন বি টুয়েলভ লেভেলটা কী হবে? ফল করবে। তারপর হচ্ছে অ্যান্টিবডিস এগেনস্ট ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া, ঠিক আছে। এর হচ্ছে শিলিং টেস্ট, যেটা শিলিং টেস্ট করা হয় এখানে। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট কি? আমাদের ভিটামিন বি টুয়েলভ রিপ্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে, রিপ্লেসমেন্ট অফ দ্য ভিটামিন বি টুয়েলভ। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট কী করতে? একটা হচ্ছে ওরাল হচ্ছে ডেইলি, ঠিক আছে। আর হচ্ছে লাইফ লং হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়াতে ভিটামিন বি টুয়েলভ লাইফ লং খাইতে হবে, ঠিক আছে। এছাড়াও পারেন্টারাল হচ্ছে মান্থলি, যেমন হচ্ছে আইএম হইতে পারে নিউরোলজিক্যাল, এবং হচ্ছে সাবকিউটেনাস। আর ভিটামিন বি টুয়েলভ আইভি দেবো না যদি লস ইন ইউরিন, ঠিক আছে, ইউরিনের যদি লস হয় তাহলে আইভি দেওয়া যাবে না। আর হচ্ছে অ্যানিমিয়া ট্রিটমেন্ট করার জন্য আমরা র্যাপিডলি করতে হবে বাই সিইং দ্য রেটিকুলোসাইটোসিস 2 to 5 days কামস, দেন হিমাটোক্রিট নর্মাল উইথিন উইকস, ঠিক আছে। তারপর হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ক্যান বি halted but cannot be cured by vitamin B12। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক ফর ফিস্টেপ ওম, মানে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম যেটা, ফিস্টেপ ওম যেটা, তার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, অথবা ব্যাকটেরিয়াল সাপ্লিমেন্টেশন। এছাড়া সাপ্লিমেন্ট ভিটামিন বি টুয়েলভ দিতে হবে ইনক্রিজ এরিথ্রোপয়েসিসের জন্য। এছাড়াও আপটেক অফ দ্য পটাশিয়াম বাই আরবিসি, এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া অ্যান্ড ফ্লুইড ওভারলোড। ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ শুড বি গিভেন টুগেদার। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কেন হতে পারে? ইনটেক কম অথবা রিকোয়ারমেন্ট বেশি। ইনটেক কেন কম? ডায়েটারি ইনটেক কম, বয়েল, তারপর হচ্ছে স্টিমিং অর কুকিং গ্রিন লিফি ভেজিটেবলস। এছাড়াও কী হতে পারে? অ্যালকোহল, ওসিপি, ফেনাইটোইন, ঠিক আছে, অ্যালকোহল, ওসিপি, ফেনাইটোইন ইনহিবিটস দ্য ইন্টেস্টিনাল ফলিক অ্যাসিড অ্যাবজর্পশন, এটা হচ্ছে কমায় দেয়, ঠিক আছে। অ্যালকোহল, ওসিপি, ফেনাইটোইন এটা হচ্ছে ইনহিবিট ইন্টেস্টিনাল ফলিক অ্যাসিড অ্যাবজর্পশন, এরা ইনক্রিজ ইন্টেস্টিনাল ফলিক অ্যাসিড অ্যাবজর্পশনটাকে কমায় দিচ্ছে। আর হচ্ছে রিকোয়ারমেন্ট কোথায় বেশি আছে? একটা হচ্ছে ফিটাল নিউরোপোর ডিফেক্ট, এরপর হচ্ছে প্রেগনেন্সিতে, ঠিক আছে। এছাড়া হচ্ছে স্কিন লস, যেমন হচ্ছে এক্সিমা, এছাড়াও ফেনাইটোইন, তারপর হচ্ছে ক্যান্সার, প্যারালাইসিস, ইনক্রিজড লস, ঠিক আছে, ডায়ালাইসিস, ইনক্রিজড লস হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ল্যাকটেটিং চাইল্ড,
ল্যাকটেটিং মাদার, তারপর হচ্ছে চিলড্রেন, এরপর হচ্ছে কনজুগেজ, ঠিক আছে। ট্রিটমেন্ট কী করবো, ফলিক অ্যাসিড রিপ্লেসমেন্ট করবো, এটা হচ্ছে ডিক্রিজড আরবিসি ফলিক অ্যাসিড লেভেল অ্যান্ড ইনক্রিজড হোমোসিস্টিন লেভেল। তাহলে এটা হচ্ছে ইনভেস্টিগেশন, এটা বুঝতে পারি। আর হচ্ছে এখানে ফলিক অ্যাসিড রিপ্লেসমেন্ট করবো। এবার দেখা যাক পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে একটা অটোইমিউন প্রসেস। এখানে হচ্ছে টি সেল ডেস্ট্রয় দ্য প্যারাইটাল সেল, প্রোটিন ফ্রম দ্য প্যারাইটাল সেলস কামস ইন্টু সার্কুলেশনস অ্যান্ড অ্যান্টিবডি রেসপন্স। সেখান থেকে অ্যান্টিবডি কী করতে পারে, অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিপ্যারাইটাল অ্যান্টিবডি, আর হচ্ছে অ্যান্টি ইন্টেন্সিক ফ্যাক্টরস অ্যান্টিবডি। তারপর হচ্ছে ডাজ নট অ্যালাউ টু বাইন্ড ইন্টেন্সিক ফ্যাক্টর উইথ দ্য আইলিয়াল সেল রিসিপ্টর অ্যান্ড ডাজ নট অ্যালাউ টু বাইন্ড ভিটামিন B12 উইথ ইন্টেন্সিক ফ্যাক্টরস। বোন ম্যারোতে কী পাওয়া যায়, মেগালোব্লাস্টিক রিয়াকশন ইন অল পাথওয়ে, মেগালোব্লাস্ট ফর্মস বাই অ্যাপোপ্টোসিস, 10% কামস ইন্টু দ্য সার্কুলেশন, 10% ম্যাক্রোসাইটস, হাইপোক্সিয়া ডেভেলপ, হাইপোক্সিয়া, যেখান থেকে হচ্ছে সিক্রেশনস অফ দ্য এরিথ্রোপয়েটিক বোন ম্যারো, হাইপারসেলুলার, ঠিক আছে। পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাওয়া যায়, একটা হচ্ছে লিউকোপেনিয়া, লাইফ স্প্যান 2 days, ইফ ফাইট 8 to 10 hours, ইট ফাইটস 8 to 10 hours। দেন হচ্ছে ম্যাক্রোসাইট আরবিসি, থ্রোম্বোসাইটোপেনিয়া, সেখান থেকে প্যানসাইটোপেনিয়া অ্যান্ড ম্যাক্রোসাইট আরবিসি, এটা হচ্ছে মাইল্ড হেমোলাইসিস ডিউ টু লার্জ সাইজ। আইভি ভিটামিন B12, র্যাপিড রেডিও লেভেলড ভিটামিন B12 প্লাস ইন্টেন্সিক ফ্যাক্টর প্লাস অ্যান্টিবায়োটিক কোর্স প্লাস প্যানক্রিয়াটিক এক্সট্রাকশন, এটা হচ্ছে আইলিয়াল ডিজিজ, ঠিক আছে। আর হচ্ছে আরবিসি ফলিক অ্যাসিড লেভেল ডিক্রিজড, ফরমেশনস, তারপরে কি ফরমিমিনো গ্লুটামিক অ্যাসিড অর্থাৎ ফিগ্লু, যেটা ফরমিমিনো গ্লুটামিক অ্যাসিড ইনক্রিজড ইন ইউরিন অ্যান্ড হোমোসিস্টিন লেভেল ইনক্রিজড। তাহলে আইভি ভিটামিন B12 দেওয়ার পরে ফার্স্ট হচ্ছে রেডিও লেভেল ভিটামিন B12 দিলাম, ঠিক আছে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অ্যান্টিবায়োটিক কোর্স, অ্যান্টিবায়োটিক কজ, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক এক্সট্র্যাক্ট, সেখান থেকে আইলিয়াল ডিজিজ। সো ফলিক অ্যাসিড হচ্ছে কোথায় পাওয়া যায়, গ্রিন লিফি ভেজিটেবলস, হোল গ্রেইনস, সিরিয়ালস, লিভার, কিডনি, এগ ইয়ক, ইস্ট। ফাংশন কি, সিনথেসিস অফ নিউক্লিওটাইডস অ্যান্ড হেন্স পার্টিসিপেট ইন DNA and RNA synthesis, helps in cell divisions. Folic acid deficiency is probably the most common vitamin deficiency and observed primarily in the pregnant woman. এটা কি করে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে, গ্রোথ ফেইলার করে, নিউরাল টিউব ডিফেক্ট, গ্লসাইটিস অ্যান্ড GI ডিস্টারবেন্স। তাহলে কি করে, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, গ্রোথ ফেইলার্স, নিউরাল টিউব ডিফেক্ট, গ্লসাইটিস অ্যান্ড GI ডিস্টারবেন্স। কজেস অফ ডেফিসিয়েন্সি একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অথবা ডিফেক্টিভ অ্যাবজর্পশন, ইউজ অফ অ্যান্টিকনভালসেন্ট লাইক ফেনাইটোইন, ফেনোবারবিটন অথবা মেথোট্রেক্সেট। এছাড়াও ইনক্রিজড ডিমান্ড। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিবিসি করলে এখানে ডিক্রিজড হিমোগ্লোবিন, পেরিফেরাল ব্লাড ফিল্মে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, বোন ম্যারো এক্সামিনেশনে মেগালোব্লাস্ট। ট্রিটমেন্ট কি, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে এবং ফলেট রিচ ডায়েট খাইতে হবে। ভিটামিন সিনথেসাইজড ইন দ্য বডি, ভিটামিন স্কিন হচ্ছে ভিটামিন ডি, আর ইন্টেস্টাইনে ভিটামিন B7, B12 অ্যান্ড ভিটামিন কে সিনথেসিস হয়। ফিচার অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি একটা হচ্ছে মাইক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, গ্লসাইটিস। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কি কি আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন, অপটিক নার্ভ, ডিমেনশিয়া অ্যান্ড অ্যাটোনমিক নিউরোপ্যাথি, ঠিক আছে, এগুলো পাওয়া যায়।